আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব ইসলামিক ঘটনা, জাহান্নামের আগুন থেকে বাঁচানো সেই ব্যক্তির গল্প, পার্ট 3। সেদিনের পর মক্কার মানুষ সালমানকে নতুন চোখে দেখল। কেউ তাকে ধন্যবাদ দিল, কেউ তার হাত ধরে ক্ষমা চাইল। কিন্তু সালমানের হৃদয়ে অহংকার ঢুকল না। তার চোখে তখনও জল, কারণ সে জানে মানুষের সম্মান ক্ষণস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি আসল লক্ষ্য। সেই রাত বৃদ্ধা নারী দরজা খুলে সালমানের দিকে তাকালো। শিশুগুলো দৌড়ে তার পা জড়িয়ে ধরল, আর বৃদ্ধা কেঁদে বলল, তুমি আমাদের শুধু জীবনই দাওনি, আমাদের ইজ্জতও ফিরিয়ে দিয়েছ। সালমান মাথা নিচু করে বলল, আমি কিছুই করিনি, সব কৃতিত্ব আল্লাহর। নারীটি তার হাতে কিছু দিতে চাইল, এক পেয়ালা দুধ, যা ছিল তার ঘরে থাকা শেষ খাবার। কিন্তু সালমান বিনয় ভরে বলল, আমি তোমার কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। এ কথা শুনেই বৃদ্ধা কেঁদে ফেলল, কারণ এমন দয়ালু কেউ তার জীবনে আর ছিল না। সেদিন রাতে সালমান কাবার সামনে বসে একটি দীর্ঘ সিজদা করল। হে আল্লাহ, যদি আমার এই ছোট ছোট আমল তোমার কাছে গ্রহণযোগ্য হয়, তবে আমার পাপগুলো মাফ করে দাও। চোখের পানি মেছেদে পড়তেই আসমানের ফেরেশতারা তার নামের পাশে আরও একটি নতুন লাইন লিখল, এই ব্যক্তি আগুনের কণা থেকেও বাঁচানো হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের ভাবনার চেয়ে বড়। পরের সকালে সেই অচেনা যুবক আবার তাকে খুঁজে বের করল। যুবক বলল, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমাকে অনেকদিন ধরেই দেখি। সালমান অবাক, কেন? আমি তো কেউ না। যুবক হেসে বলল, আল্লাহর কাছে কে ছোট, কে বড়, দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব কখনো এক হয় না। যুবক তার হাতে রাখল কাবার পর্দার একটি ছেঁড়া টুকরো। সালমান বিস্ময়ে তাকিয়ে, এটা কাবার পর্দা? যুবক ধীরে বলল, কাবার পর্দা বদলানোর সময় কেউ এটি পেয়েছিল, আমি সেটি নিয়ে তোমার জন্য রেখেছিলাম। তুমি এই উম্মতের জন্য আল্লাহর বিশেষ উপহার। সালমান বুঝতে পারছিল না কেন এমন বলা হচ্ছে তাকে। যুবক আরেকটি কথা যোগ করল, ফিসফিসিয়ে, তুমি একজন মহৎ গোপন নেয়ামত, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। সালমানের হৃদয় কেঁপে উঠল। কি পরীক্ষা? কি অপেক্ষা করছে সামনে? তখনই দূর থেকে ধুলোর ঝড় তুলতে তুলতে এক অশ্বারোহী দল দৌড়ে আসছে। মক্কায় কুরাইশদের নতুন সিদ্ধান্ত, যারা মুসলমানদের সাহায্য করবে তাদের শাস্তি দেওয়া হবে, এবং তাদের প্রথম লক্ষ্য সালমান। দূর থেকে চিৎকার শোনা গেল, এই সেই যুবক যাকে আমাদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে। সালমান দেখল তার দিকে তেড়ে আসছে শৃঙ্খল হাতে সৈন্যরা। মানুষ চমকে উঠল, কেউ ভয়ে পালালো, কেউ চুপ করে রইল। সালমান হাসল, আল্লাহই আমার অভিভাবক। যুবক বলল, আমাকে অনুসরণ করো। তিনি সালমানকে নিয়ে দৌড়াতে লাগলেন মক্কার এক সরু পথে, যেখানে ছিল একটি গোপন দরজা। অশ্বারোহীরা ঠিক পিছনে, তাদের চিৎকার ঘনিয়ে আসছে, ধরো, পালাতে দিও না। যুবক দ্রুত দরজা খুলে সালমানকে ভেতরে ঠেলে দিল, আর নিজেও ঢুকে দরজা বন্ধ করে দিল। অন্ধকার ঘর, বাইরে তলোয়ারের শব্দ, ভেতরে রহস্যের নিস্তব্ধতা। সালমান বিস্ময়ে জিজ্ঞেস করল, তুমি কে? কেন আমাকে বাঁচাচ্ছ? যুবক একটা মশাল জ্বালালো, তার চোখে যেন রহস্যের আগুন। সে বলল, আমি সেই ব্যক্তি যার দোয়ার কারণে আল্লাহ তোমার হৃদয় বেছে নিয়েছেন। তুমি যদি জানো তোমার লেখায় কি আছে, তুমি আনন্দে কাঁদবে। সালমানের বুক ধুপধুপ করতে লাগল। তাহলে বলো, আমার কিসমতে কি লেখা? যুবক মৃদুস্বরে উত্তর দিল, তোমার নিয়তি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া। এতটুকু শুনে সালমান স্থির হয়ে গেল, চোখে জল, কণ্ঠে স্তব্ধতা। কিন্তু যুবক থামল না, সে আরও বড় সত্য প্রকাশ করল, তুমি একা নও, এই সত্য জানার অধিকার এখন তোমার হয়েছে। এবং সে বলল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। গল্পটির পার্ট 4 পেতে কমেন্ট করুন।